যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে চিংড়ি মাছের স্টার্টারগুলোর মধ্যে এই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয়, যার নাম গোল্ডেন ফ্রাইড প্রন। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে এই ক্রিস্পি লোভনীয় দারুণ স্বাদের গোল্ডেন ফ্রাইড প্রনের রেসিপিটা শেয়ার করি, যাতে তোমরা বাড়িতে এটা সহজেই বানিয়ে নিতে পারো। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এবার আমি এই চিংড়ি মাছগুলোর শুধু লেজের অংশটা বাদ দিয়ে বাকি গায়ের খোসাগুলো আর মাথাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি চিংড়ি মাছের পিঠের দিকে আর নিচের দিকে যে নোংরাটা থাকে সেটাও ছুরির সাহায্যে হালকা করে কেটে নিয়ে বার করে নিয়েছি। এবার আমি একটা করে চিংড়ি মাছ নিয়ে সেই চিংড়ি মাছের নিচের দিকটা বা যেখানে চিংড়ি মাছের পা থাকে সেই পোর্শনটাতে হালকা হালকা করে ছুরি দিয়ে চিড়ে নেব। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের চিংড়ি মাছ ভাজবার পর যে গুটিয়ে যায় সেটা হবে না, লম্বাই থাকবে। আমি তোমাদের আরো একটা চিংড়ি মাছ এইভাবে হালকা করে কেটে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা খুব ডিপ করে কাটবে না, আমি ঠিক যেভাবে করছি সেইভাবেই তোমাদের এটা করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত চিংড়ি মাছগুলোই হালকা চেরা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিংড়ি মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিংড়ি মাছটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছটাকে ম্যারিনেট হতে রেখে দেবো কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। এবার ততক্ষণে আমি অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা, আর তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা, 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই ব্যাটারটা তোমরা যত ভালো করে ফেটাবে তত তোমাদের গোল্ডেন ফ্রাইড প্রনটা ফুলে ফুলে উঠবে। ব্যাটার মোটামুটি তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল দেওয়ার পর আবারও আমাদের ভালো মতো সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ব্যাটারটা কিন্তু ভালো মতো ফেটানো হয়ে গেছে, আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না খুব পাতলা আর না খুব ঘন। এবার আমি এই ব্যাটারটাকে কমপক্ষে 10 মিনিটের জন্য রেস্ট হতে রেখে দেব। এবার আমি অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর ময়দাটাকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। এবার আমাদের প্রথমে একটা করে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ নিয়ে সেটাকে এই ময়দার মধ্যে ভালো মতো কোট করে নিতে হবে। ভালো মতো কোট করা হয়ে গেলে এক্সেস ময়দাটাকে ঝেড়ে দিয়ে আমি এটাকে একটা অন্য প্লেটের মধ্যে রেখে দেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিংড়ি মাছগুলোকেও এইভাবে ময়দা কোটিং করে নেব। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের চিংড়ি মাছের গায়ে ব্যাটারটা ভালো মতো কোট হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হলেই একটা করে চিংড়ি মাছ নিয়ে সেটাকে ব্যাটারের মধ্যে ডিপ করে এইভাবে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তোমরা প্রথমে একটা চিংড়ি মাছ ভেজে দেখে নেবে যে তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। চিংড়ি মাছটা তেলে দেওয়ার সাথে সাথেই যদি এটা তেলের ওপর ভেসে ওঠে আর গাটা যদি ফুলে যায় তাহলেই বুঝবে তোমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমাদের এই চিংড়ি মাছটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন কালার হচ্ছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব।
তারপর আমি ঠিক একই পদ্ধতিতে বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোকে তেলে ছাড়ার সাথে সাথে এটা তেলের ওপর ভেসে উঠছে, আর চিংড়ি মাছের গায়ের ব্যাটারটা কিন্তু এরকম ভাবে ফুলে উঠছে। তাই এই রেসিপিতে কিন্তু এই ব্যাটারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এই রেসিপিতে তোমাদের ব্যাটার বানাতে যা যা কোয়ান্টিটি দেখিয়েছি ঠিক সেইভাবেই তোমরা ব্যাটারটাকে বানাবে। আমাদের সমস্ত চিংড়ি মাছগুলোই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় ক্রিস্পি এই গোল্ডেন ফ্রাইড প্রন। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। এই গোল্ডেন ফ্রাইড প্রনটা এতটাই খেতে লোভনীয় হয় যে তোমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে বাড়িতে একদিন নিশ্চয়ই এটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।